Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915. রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলা সম্মানের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জেলা সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ নুসরাত জাহান, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুঘ্ন সিনহা, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পান্নাওয়ালাম, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, এডিডি এর সিইও অদিতি চৌধুরী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ বাউরি, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং, দুর্গাপুরের এসডিও সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সোমবার আসানসোল পৌর কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি এবং রানীগঞ্জ মণ্ডলের বিজেপি সভাপতি শামশের সিংকে নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। রানীগঞ্জের অঞ্জনা সিনেমা হলের কাছে বিজেপি কর্মী সঞ্জয় যাদবের বাসভবনে এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি মূলত তিনটি বিষয় নিয়ে এই সাংবাদিক সম্মেলনটি ডেকেছিলেন। প্রথমত, রানীগঞ্জ টিটিবি কলেজে 5টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পড়ানো বন্ধ করা হয়েছে। দ্বিতীয়ত, রানীগঞ্জে ভূমিধস আক্রান্ত এলাকার 300 মিটারের মধ্যে নির্মাণ কাজের অনুমতি বন্ধ করা এবং তৃতীয়ত, রানীগঞ্জ পৌরসভার অস্তিত্ব ফিরে পাওয়ার বিষয়টি নিয়ে 9 দফা দাবি সামনে রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ, অস্থায়ী সংস্থার অফিসের ভেতর ঢুকে আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ, চরম উত্তেজনার সগরভাঙ্গা এলাকায় দুর্গাপুরের ঠিকা সংস্থার কার্যালয়ে স্মারকলিপি প্রদান। বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের রামনগর পঞ্চায়েত সদস্য। তাদের অভিযোগ, সমকাজের সমমজুরি দেওয়া হয় না, ইএসআই পিএফ দেওয়া হচ্ছে না। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বহু বাসের অবস্থা বেহাল, কিন্তু ঠিকা সংস্থা কিছুই দেখছে না। সোমবার বিজেপি জেলা সাংগঠনিক কমিটির তরফে বিজেপির নেতা ও কর্মীবৃন্দরা আসানসোলের রেলপাড়ের দুমুখী টানেল থেকে পেহেলবান বাবা স্থান পর্যন্ত শ্রী হনুমান চাল্লিশা এবং তুলসী গাছ বিতরণ করেন। হনুমান চাল্লিশা ও তুলসী গাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপির রাজ্য সদস্য তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কাউন্সিলর গৌরব গুপ্ত সহ বিপুল সংখ্যক বিজেপির সদস্য ও কর্মীরা। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের 4 তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল ঠিকা শ্রমিকের। অবশেষে দীর্ঘ বিক্ষোভের পর 12,50,000 টাকার চেক ও মেডিকেল পারপাস 3,50,000 সব মিলিয়ে 16,20,000 টাকার ক্ষতিপূরণ দিল ঠিকাদার সংস্থা। জানা যায়, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের 4 তলা থেকে পড়ে মৃত্যু হয় ঠিকা শ্রমিক শেখ হায়দার আলী। তার বয়স 25। ক্ষতিপূরণের দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান মৃতের পরিবার, পরিজন ও এলাকাবাসীরা। বিহার রাস্তা মেরামতির দাবিতে ও রাস্তায় আলোর বন্দোবস্ত করতে আসানসোলের নুনি গ্রামের বাসিন্দারা সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একই সাথে নুনি গ্রাম পঞ্চায়েত প্রধানকেও একটি স্মারকলিপি প্রদান করেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের প্রধান রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে রাস্তায় তৈরি হওয়া বড় বড় গর্তগুলি জলে ভরে যায় এবং যার ফলে স্কুলের পড়ুয়া, ছাত্রছাত্রী, রোগী, বয়স্কদের পাশাপাশি দৈনন্দিন যাত্রীদেরও চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। দ্রুত গ্রামের প্রধান রাস্তা নির্মাণ করা প্রয়োজন। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915.